ওম শান্তি। আজ ১লা মার্চ ২০২৬। আমরা সবাই অব্যক্ত বাপদাদার অব্যক্ত মধুর মহাবাক্য শুনব। এই অব্যক্ত মধুর মহাবাক্য অব্যক্ত বাপদাদা ৯ মার্চ ২০০৯ হোলির সময় শুনিয়েছিলেন। আজকের মুরলির টাইটেল পরমাত্মা সঙ্গ কে রং এর আর কম্বাইন্ড স্বরূপের যথার্থ হোলি পালন করো। আজ হোলিয়েস্ট বাবা নিজের হোলি বাচ্চাদের সাথে হোলি খেলতে এসেছে। সব বাচ্চারাই হোলি বাচ্চা। তোমরা বাচ্চারাও এখানে হোলি খেলতে এসেছো। ভাবো তোমরা হোলি আত্মাদের উপর কোন রং লেগেছে যে হোলি হয়ে গেছো, অর্থাৎ পবিত্র হয়ে গেছো। রং তো অনেক আছে, কিন্তু তোমাদের উপর কোন রং লেগেছে? সব থেকে শ্রেষ্ঠ রং কোনটা, যার থেকে তোমরা হোলি অর্থাৎ পবিত্র হয়ে গেছো? সব থেকে বড় রং হলো পরমাত্মার সঙ্গের রং। তো পরমাত্মার সঙ্গের রং লাগার কারণে সহজে হোলি হয়ে গেছো, কারণ পরমাত্মার সঙ্গ অবিনাশী সঙ্গের রং হয়। অন্যান্য রং তো অল্প সময়ের জন্য হয়। পরমাত্মা সঙ্গের অবিনাশী রং লাগার কারণে সহজেই হোলি অর্থাৎ পবিত্র হয়ে গেছো। আত্মার রং অপবিত্র থেকে পবিত্র হয়ে গেছে, কারণ তোমরা সবাই পরমাত্মাকে নিজের কম্প্যানিয়ন বানিয়ে নিয়েছো, কোম্পানি বানিয়ে নিয়েছো। এই জন্য কম্বাইন্ড হয়ে গেছো। এই কম্বাইন্ড স্বরূপ প্রিয় লাগে, তাই না? এই কম্বাইন্ড রূপ কখনো আলাদা হতে পারে না। অনুভব আছে, তাই না? সদা কম্বাইন্ড থাকো, তাই না? একা একা নয়। মায়া একা করার চেষ্টা করে, কিন্তু যে সদা কম্বাইন্ড থাকে সে কখনোই আলাদা হতে পারে না। কারণ মায়া আলাদা করে, তারপর পুরনো সংস্কারকে ইমার্জ করে, আর পুরনো সংস্কার ইমার্জ হয়ে যায় তো শুদ্ধ সংস্কার মার্জ হয়ে যায়। পুরনো সংস্কার কোনগুলো? পুরনো সংস্কার হলো আলবেলাপন আর আলস্য। এটা ভিন্ন ভিন্ন রূপে ইমার্জ হওয়ার কারণে কম্বাইন্ড রূপ আলাদা হয়ে যায়। তো প্রত্যেকে নিজেকে চেক করো যে সদা কম্বাইন্ড থাকো, না কখনো কখনো একাও হয়ে যাও। মায়ার অনেক স্বরূপকে তো জেনে গেছো, তাই না? মায়া চালাকি করে, নিজের রং লাগিয়ে দেয়। আলাদা হওয়া অর্থাৎ মায়ার রং লাগানো। এই আলবেলাপন আলস্য অনেক ভিন্ন ভিন্ন রূপে আসে, আর বাচ্চারাও একে বুঝতে পারে না, কারণ মায়া নিজের দিকে আকর্ষিত করে দেয়। এই আলবেলাপন আর আলস্য যেটা রাবণের খাজানা, এটা বাবার খাজানা নয়। রাবণের খাজানাকে বাচ্চারাও বড় নেশা থেকে বলে যে আমি চাই না, কিন্তু এটা আমার সংস্কার। সংস্কার আমার বলতে থাকে। এটা কি পরমাত্মার খাজানা না রাবণের খাজানা? এগুলোকে আমার সংস্কার বলা ভাবো, এটা কি ঠিক? আমার বানিয়ে দেওয়া। এটা হলো মায়ার চালাকি। বাবার খাজানা প্রিয় না এই রাবণের খাজানা প্রিয়? কারণ ভাবে বাচ্চারা নিজেকে ছাড়ানোর জন্য বলে যে আমার সংস্কার চাই না। তাহলে ভাবো এটা কি আমার? বাবা বলে রাবণের খাজানাকে নিজের বানানোর কারণে ধীরে ধীরে যে শুভ সংস্কার আছে সেগুলো সমাপ্ত হতে থাকে। পরমাত্মার সঙ্গের রং ঢিলা হয়ে যায়, আর মায়ার রং ইমার্জ হয়ে যায়। তো চলতে চলতে নিজেকে চেক করতে হবে যে কোন রং লাগিয়েছো। লোকেরাও হোলিতে কি করে? প্রথমে খারাপগুলোকে আগুনে জ্বালায়, তারপর রং লাগায়, পালন করে। তো তোমার উপর বাপদাদা শঙ্কা রং তো লাগিয়েছে, কিন্তু সাথে সাথে জ্ঞানের রং, শক্তির রং, গুণের রং এগুলো লাগাতে থাকে। তো সবার উপর এই রুহানি রং লেগেছে, তাই না? লেগেছে? হাত ওঠাও। রুহানি রং লেগেছে, উঠবে না তো? যার উপর রুহানি রং লেগেছে, অবিনাশী রং লেগেছে, তার উপর আর কোনো রং লাগবে না। এই রং থেকে কত হোলি হয়ে গেছো, যে সারা কল্পে তোমাদের মতো হোলি অর্থাৎ পবিত্র আর কেউ হতে পারে না। তোমাদের পবিত্রতা, প্রভুর সঙ্গের রং, পরমাত্মার কম্বাইন্ড থাকার অনুভব সব থেকে ন্যাড়া আর পেয়ারা হয়। এখানে যারা হোলি অর্থাৎ পবিত্র হয় তো ওদের শরীর পবিত্র হয় না, আত্মা পবিত্র হয়। কিন্তু তোমরা এমন হোলি পবিত্র আত্মা হও যে তোমাদের শরীর আর আত্মা দুটোই পবিত্র থাকে।
আর পবিত্রতাকেই সুখ, শান্তি, প্রেম, আনন্দের জননী বলা হয়। যেখানে পবিত্রতা হয় সেখানে সুখ, শান্তি সাথে থাকেই থাকে। কারণ যেখানে জননী থাকে সেখানে বাচ্চা থাকে। কারণ বাবা এসে তোমাদের এমন হোলি বানায় যে তোমাদের জড়চিত্র কত বিধিতে পুজো করা হয়। কলিযুগের লাস্ট জন্মেও তোমরা তোমাদের চিত্র দেখো যে কত বিধিপূর্বক ওদের পুজো হয়। এটা পবিত্রতার বিশেষতা। আর যতই মহান আত্মা, ধর্ম আত্মা পবিত্র হয়েছে কিন্তু মন্দির কারো হয় না। তো তোমাদের হোলি আর দুনিয়ার হোলির মধ্যে কত পার্থক্য হয়। মনোরঞ্জনের জন্য তোমরাও একটু হোলি খেলো, কিন্তু সত্যিকারের হোলি হলো পরমাত্মার সঙ্গের রং আর কম্বাইন্ড স্বরূপে যথার্থ হোলি তোমরা পালন করো। হোলিকে সবাই ভিন্ন ভিন্ন রূপে পালন করে। তোমরা জানো যে হোলি শব্দের রহস্য আছে, যেটা শুধু তোমরাই জানো। হোলির অর্থ হলো হো-লি, অর্থাৎ যেটা হয়ে গেছে সেটা হয়ে গেছে। তো তোমরা সবাই পুরনো জীবন, পুরনো কথা, পুরনো সংস্কার, পুরানো ব্যর্থ সংকল্পকে হো-লি করে দিয়েছো, তাই না? যেটা হয়ে গেছে সেটা হয়ে গেছে, অর্থাৎ হোলি। তো এমন করেছো নাকি এখনো ভুলে পুরনো সংস্কার এসে যায়? যখন আমাদের জন্মই নতুন, তোমরা সবাই মার্জিবা হয়েছো, তাই না? হয়েছো তো? মার্জিবা হয়েছো? হাত ওঠাও। আচ্ছা, নতুন জন্ম হয়ে গেছে তো পুরনো জন্ম কিভাবে মনে আসে? পুরনো হয়ে গেছে। যদি পুরনো কথা বা সংস্কার, সংকল্প ইমার্জ হয়ে যায় তো কি বলবে? হোলি পালন হলো? হোলি করনি? পরমাত্মার শঙ্কা রং ভালোভাবে লাগেনি? পরমাত্মার শঙ্কা রং লাগা অর্থাৎ পুরনো জন্ম ভুলে যাওয়া, পুরনো কথা ভুলে যাওয়া। কারণ মার্জিবা হয়ে গেছো, তাই না? যেমন শরীর থেকে এক জন্ম ছেড়ে আর একটা নাও তো পুরনো জন্ম কি মনে থাকে? তো তোমরা সবাই এখন ব্রাহ্মণ জন্ম ধারণ করেছো। তো পুরনো জন্মের সংস্কার যাকে ভুল করে বলে দাও যে আমার সংস্কার, সেটা কি তোমার? ব্রাহ্মণ জীবনের সংস্কার কি এটা? কখনো আলবেলাপান, কখনো রয়্যাল আলস্য অনেক ভিন্ন ভিন্ন রূপে আসে। তো ব্রাহ্মণ জীবন অর্থাৎ নতুন জীবন। এখানে পুরনো কিছু হতে পারে না। তো আজকে হোলি পালন করবে তো পুরনো সংস্কারকে হোলি জ্বালাবে। জ্বালানোর পরেই পালন করে। জ্বালিয়ে দিয়েছো, এখন পালন করতে হবে। প্রভু সঙ্গের রঙের মজা নাও, কম্বাইন্ড থাকার অনুভব করো। হোলিয়েস্ট বাবা তোমাদের উপর হোলি হওয়ার অর্থাৎ পবিত্র হওয়ার রং লাগিয়েছে। আজ থেকে কোনো পুরনো সংস্কারকে আসতে দিও না। পালন করতে পারবে না কখনো কখনো এসে যাবে এই রয়্যাল শব্দ যে আমি করতে চাই কিন্তু আমার সংস্কার, এই শব্দ আজ দৃঢ় সংকল্পের বিধি দ্বারা সমাপ্ত করে দাও। এমন হোলি সদা পালন করার সাহস রাখো, নাকি কখনো কখনো পালন করবে? যে ভাবে যে আজ থেকে পুরনো সংস্কারকে হোলি হয়ে গেছে, যেটা হয়ে গেছে, জন্ম নতুন, ওই পুরনো জন্ম শেষ, এমন সাহস রাখা তোমরা বাবার মিষ্টি মিষ্টি লাডলে সিকিলাদে বাচ্চা, তাই না? তো এই সংস্কার নয়, দৃঢ় সংকল্প করার সাহস আছে? হাত ওঠাও। তোমরা সবাই তো সাথী, তাই না? পাক্কা সাথী, হাত ওঠাও। দুটো হাত ওঠাও। এই ফটো তোলো সবার। তো বাপদাদা তোমাদের অনেক অনেক শুভেচ্ছা দিচ্ছে হোলির আর হোলি পালন করার। তো ভুলেও মুখ থেকে এই শব্দ বের করো না যে আমার সংস্কার। রাবণের সংস্কারকে আমার বলো। কি অসাধারণ! রাবণকে শত্রু বলা হয়। শত্রুর খাজানা নিজের বলা, এটা তো আশ্চর্যের ব্যাপার। তোমাদেরও আশ্চর্য লাগে, তাই না? যে কি বলি, ভুল করে বলে দাও। বলে দেয়, কিন্তু ভিতরে মনে মনে খারাপ লাগে, অনুভবও করে। বাবার সাথে কথাও বলে, মাফও চায়। বাবাকে বলে কাল থেকে করব না, তাও করে দেয়। তো এখন বাপদাদা কি করবে? দেখতে থাকবে? এখন এই শব্দের হোলি জ্বালিয়ে দাও। বাবাকে মনে রাখবে যে বাবা আমাদের কত রুহানি রং ঢালছে, যাতে তোমরা হোলি হংস হয়ে যাচ্ছ।
হোলি অংশ অর্থাৎ নির্ণয় শক্তি সম্পূর্ণ হোলি অংশ। কোনো কাজ করো তো একটা সিট ফিক্সড করে নাও, প্রথমে এই সিটে সেট হও, তারপর নির্ণয় করো। ওই সিট জানো? ওই সিট হলো ত্রিকালদর্শীর সিট। প্রথমে ত্রিকালদর্শীর সিটে সেট হও, 3টে কালকে দেখো, শুধু বর্তমানকে নয়, আদি মধ্য অন্ত 3টে কালকে দেখো। 3টে কালে লাভ হচ্ছে না লোকসান হচ্ছে? অনেক বাচ্চা অনেক চালাক হয়, চালাকি শোনায়, কি বলে এই কাজকে করতে হতো তাই করেছি, আমি বুঝেছি করা উচিত নয় কিন্তু করে ফেলেছি। কিন্তু করে ফেললেই কর্মের ফল তো পাবে, তাই না? তো চালাকি করো না। এরপর বাবাকে বলে যে বাবা তুমি তো ক্ষমার সাগর, রেহেম দিল। বাবাকে মনে করায় যে বাবা তুমি তো বলেছিলে আমাকে বলে সব শেষ করো, কিন্তু অনুভবের সাথে শুনিয়ে শেষ করো। নিজেকে দৃঢ় সংকল্পের সাথে পরিবর্তন করে তারপর শোনাও। এখন চালাকি করো না, সাহস রাখো, করতেই হবে, গে গে করো না। বাপদাদা সারা দিনে গে গের গীত অনেক শোনে, করেঙ্গে, দেখেঙ্গে, বনেঙ্গে, কিন্তু স্পিড কই? গে গে করারা বাবার সাথে চলেঙ্গে? বাবা তো এভার রেডি হয়, গে গে করারা তো এভার রেডি হয় না। দেখতে থাকবে যে বাবার সাথে যাচ্ছি। বাবার একটা বাচ্চার সাথে পদম গুণ ভালোবাসা আছে। বাবা চায় যে আমার বাচ্চা আর সাথে না যাক। যখন ঘরে আসার সময় এসে গেছে তো কি ঘরে যাবে না? কারণ ঘরে গিয়ে আবার রাজ্য করতে আসতে হবে। ঘরের সাথে যাবে না তো ব্রহ্মা বাবার সাথে রাজ্য করতেও আসতে পারবে না, পরে আসবে। তো তোমরা কি কথা দিয়েছিলে সাথে চলবো না, এসে যাব পিছনে পিছনে? তো এখন এই গেগের ভাষা শেষ করো। আচ্ছা মিষ্টি বাচ্চাদের গুড মর্নিং। আজকের বাপদাদার মধুর বরদান, সব আত্মার প্রতি স্নেহ আর শুভচিন্তার ভাবনা রাখা বাচ্চারা দেহি অভিমানী ভব। যেমন যে মহিমা করে সেই আত্মার প্রতি স্নেহের ভাবনা থাকে, তেমনি যখন কেউ শিক্ষার ইশারা দেয় তো তাতেও ওই আত্মার প্রতি এমনই স্নেহের শুভচিন্তার ভাবনা থাকে যে এ আমার জন্য বড় থেকে বড় শুভচিন্তক। এমন স্থিতিকে বলা হয় দেহি অভিমানী। যদি দেহি অভিমানী না হও তো অবশ্যই অভিমান আছে। অভিমান করারা কখনো নিজের অপমান সহ্য করতে পারে না। আজকের স্লোগান, সদা পরমাত্মার প্রেমে হারিয়ে থাকো তো দুঃখের দুনিয়া ভুলে যাবে। ওম শান্তি।